ওকে, সবাইকে ধন্যবাদ। আমরা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাকশন হুকের যা যা ছিল মোটামুটি সবকিছু আমরা লাস্ট দুইটা ক্লাসে আমরা শেষ করে ফেলছি। কেমন? তা আমাদের আরো দুইটা ক্লাস লাগবে এই হুক নিয়ে। অ্যাকশন তো শেষ, এখন আমরা দেখবো হচ্ছে ফিল্টার হুক নিয়ে আলোচনা করবো। তো ফিল্টার হুক নিয়ে আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা বলছিলাম যে নতুন কোনো ফিচার যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা অ্যাকশন হুকটা ব্যবহার করব। আর ফিল্টার হুক হচ্ছে কারণ এই ওয়ার্ডপ্রেস যে রান টাইম যে আউটপুট গুলো দেখায়, হ্যাঁ, সেগুলোকে আমরা ম্যানিপুলেট করে ফেলতে পারবো, পরিবর্তন মানে চেঞ্জ, আউটপুটকে চেঞ্জ করার জন্য আমরা ফিল্টার হুকটাকে ইউজ করবো। এটা ওয়ার্ডপ্রেস নাম হচ্ছে ফিল্টার। হ্যাঁ, ফিল্টারও করতে পারি, চেঞ্জও করতে পারি। হ্যাঁ, রানিং আউটপুটকে আমরা চেঞ্জ করতে পারি এই ফিল্টার হুক গুলো দিয়ে। তাহলে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার, একদম কনসেপ্ট থাকতে হবে, ক্লিয়ার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। সেটা হচ্ছে যে অ্যাকশন মানে নতুন করা, আর ফিল্টার মানে হচ্ছে এক্সিস্টিং জিনিসগুলোকে রান টাইম জিনিসগুলোকে পরিবর্তন করার জন্য আমরা ফিল্টার হুক ইউজ করি। তো ফিল্টার হুকের মানে জন্য ভাই অ্যাকশন অ্যাকশন হচ্ছে যে আমাদের মানে ওয়ার্ডপ্রেসের যে কোর ফাংশন এর সাথে আমাদের কিছু একটা অ্যাড করে দেওয়া। নতুন আর কিছু, ফিল্টার হ্যাঁ নতুন কিছু অ্যাড করা। আর ফিল্টার হচ্ছে যে সার্চ করে আমরা নতুন কিছু অ্যাড করছি কিনা ওইটা নিয়ে পরে রান করা আর কি। না, ফিল্টার হচ্ছে চেঞ্জ, এক্সিস্টিং সিস্টেমকে চেঞ্জ করতে ও আচ্ছা পারা, আচ্ছা, হ্যাঁ চেঞ্জ করে, হ্যাঁ। পরিবর্তন করে ফেলার জন্য আমরা ফিল্টার হুক ইউজ করি। হুম। হ্যাঁ, যেমন টাইটেলটা আগে পিছিয়ে কিছু লাগাই দিব, টাইটেলটাই চেঞ্জ করে দিব, ঠিক আছে, হুম। কন্টেন্টটার আউটপুট চেঞ্জ করে দিব, এই কাজগুলো তো আমরা ফিল্টার হুক দিয়ে করব। হ্যাঁ, টাইটেলটা কালার চেঞ্জ করে দিব, আমরা ফিল্টার হুক দিয়ে করব। ওয়ার্ডপ্রেসে একটা অলরেডি স্লাইডার আছে, স্লাইডারটা ডান থেকে বামে যায়, আমি কি করব, ফিল্টার করে বাম থেকে ডানে ঘোরানো শুরু করব। এই জিনিসগুলো হচ্ছে আমরা ফিল্টার দিয়ে। আর যদি নতুন কোনো স্লাইডার তৈরি করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে অ্যাকশন হুকটা ইউজ করতে হবে। কিন্তু এক্সিস্টিং একজন একটা ওয়ার্ডপ্রেসের হতে পারে, আরেকজনের প্লাগইনেরও হতে পারে। কারণ মইন একটা প্লাগইন বানাইছে, যেটা আমার মনে হয়েছে যে ওটা ঠিক আছে, সবে 95% ঠিক আছে, 5% আমি পরিবর্তন করে দিতে, সেক্ষেত্রে আমাকে অ্যাকশন না, আমাকে ফিল্টারে ইউজ করতে হবে, ফিল্টার দিয়ে তাকে চেঞ্জ করে দিতে হবে। কেমন? তাহলে ফিল্টার হুক আমরা ওয়ার্ডপ্রেসে অ্যাকশন হুকে দেখছিলাম অ্যাড অ্যাকশন, ডু অ্যাকশন, তাই না? অ্যাড অ্যাকশন দিয়ে কি করতাম আমরা, মনে আছে? দেখি কার কার মনে আছে অ্যাডাকশন দিয়ে কি করতে পারে, কাজ কি অ্যাড অ্যাকশনের কাজ কি? মানে অ্যাডাকশন দিয়ে বিভিন্ন জায়গায় আমরা আমাদের কোড ইনজেক্ট বা কোন মানে কোডের মাঝখানে আমরা কোড রান করতাম আর কি। কোন একটা অ্যাকশন অ্যাড করার জন্য ওয়ার্ডপ্রেসে, তাই তো? হ্যাঁ। আর ডু অ্যাকশনের কাজ কি ছিল আমাদের? আমাদের ওই অ্যাকশনটা কোন একটা প্লেসে রাখা আর কি, মানে মানে কোন একটা কোন নির্দিষ্ট জায়গায় প্লেসে শো রান করা। করতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কোন জায়গায় শো ডু করতে পারতেছি। অ্যাকশন হচ্ছে কাস্টম কোন হুকে যদি আমরা কোন অ্যাকশন শো করতে চাই তাহলে ডু অ্যাকশনটা আমরা ব্যবহার করি। এটা মনে রাখতে হবে, কাস্টম হুকে। আমাদের তো ওয়ার্ডপ্রেসে বিল্ট ইন হিউজ হুক আছে, তাই না? ছয় ছয় হুক আছে, সেই হুক গুলো তো আমরা ব্যবহার করতেই পারি। কিন্তু এখন আমার একটা কাস্টম হুকে কোনো কিছু যদি অ্যাকশন শো করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই ডু অ্যাকশন অ্যাকশনটা আমরা ইউজ করছিলাম লাস্ট ক্লাসগুলোতে। হ্যাঁ, আমরা আজকে এর একইভাবে দুইটা ফাংশন হচ্ছে ফিল্টার হুকের, একটা হচ্ছে অ্যাপ্লাই ফিল্টারস আর একটা হচ্ছে অ্যাড ফিল্টারস, বা অ্যাড ফিল্টারস, অ্যাপ্লাই ফিল্টারস। তাহলে আপনাদের সাউন্ড বন্ধ করে দেন, কথা বলার সময় সাউন্ড করবেন না। ওয়ার্ডপ্রেস ফিল্টার হুক ফাংশনস। আমি আপাতত দুইটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, একটা হচ্ছে আমি বলতেছিলাম অ্যাড ফিল্টার, ফিল্টারটা অ্যাড করার জন্য, যেমন অ্যাড অ্যাকশন ছিল। আমরা ধরেন একটা ডেমো প্লাগইন করি, ডেমো ফিল্টার। এর নাম দিলাম ডেমো ফিল্টার। তাহলে
ফিল্টার গুলো কি কি? দুইটা ফাংশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। একটা হচ্ছে অ্যাপ্লাই ফিল্টারস, অ্যাড ফিল্টার বলি আগে, অ্যাড ফিল্টার, যেটা দিয়ে আমরা ফিল্টারটাকে অ্যাড করব। আরেকটা হচ্ছে এটাকে অ্যাপ্লাই করতে যদি চাই, হ্যাঁ, কাস্টম কোনো আমার হুকে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা অ্যাপ্লাই ফিল্টার চাই। এই দুইটা ফাংশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। একটা অ্যাপ্লাই করার জন্য আর একটা হচ্ছে অ্যাড করার জন্য। ঝামেলা শেষ। এখন আমরা এই অ্যাড ফিল্টার ফাংশনটা একটা সিনট্যাক্সটা দেখে আসি কেমন এটা দেখতে আসলে। প্রেস অ্যাড ফিল্টার, একটা হচ্ছে আপনি যেই বুকের মধ্যে ফিল্টারটাকে অ্যাড করবেন সেই এই হুকটা এখানে দিবেন না, এখানে ট্যাগ বলে আর কি। আমি এটাকে হুক নামে পছন্দ করি আর কি, এই জন্য আমি হুক বলি। হ্যাঁ, আর যে ফাংশনটা দিয়ে আপনি ফিল্টারিংটা করবেন সেই ফাংশনটা এখানেও আছে। অনেক সময় একটা হুকের বা একটা ট্যাগের এগেইনস্টে অনেকগুলো ফিল্টার থাকে, তখন আপনি কোন প্রায়োরিটিটাকে চেঞ্জ করতে চান সেটা বাই ডিফল্ট সবার 10 থাকে। আপনি তাহলে স্পেসিফিক প্রায়োরিটির কোনো একটা অ্যাকশনকে চেঞ্জ করে দিতে পারেন, সেটা আপনি এখানে দিবেন। আর কয়টা আর্গুমেন্ট যদি রিসিভ করবেন সেটা আপনি এখানে বলবেন। বাই ডিফল্ট 1 থাকে আর কি। হ্যাঁ, এটা তো ক্লিয়ার সবাই না? আমরা প্র্যাকটিক্যাল করতে গেলে আরো ক্লিয়ার হবে। এই ছিল প্যারামিটার আর্গুমেন্ট গুলো ব্যাপার। তাহলে আমরা এই এই আমি প্রথম দিন আপনাদেরকে বলছিলাম যে এই ফাংশন গুলো যে শুধু প্লাগইনের জন্য ব্যবহার হয় তা না। আমরা বলছিলাম যে আমাদের একটা প্রত্যেকটা থিমের সাথে কিন্তু একটা কমন প্লাগইন চলে আসে, সেটা কি ফাংশন ডট পিএসপি তে। তো ফাংশন ডট পিএসপি তে যে কাজগুলো করে এগুলোও কিন্তু প্লাগ ইন, মানে ওয়ার্ডপ্রেসের নতুন ফিচার যুক্ত করে। তাহলে ধরেন আমরা আমরা এই আপাতত কোনো প্লাগইন না তৈরি করে একটা ফাংশনের মধ্যে ধরেন আমি একটা আমার একটা আর্টিকেল থেকে আমার যে আর্টিকেল গুলো আছে ওয়ার্ডপ্রেস, সেখানে কি আছে আমি দেখাবো কি শো দেখেন এই আর্টিকেল গুলো হ্যাঁ পাবলিশ বাই মাসুদ আলম সবই আছে, ইউজার কে মাসুদ আলম সবই আছে। হ্যাঁ, কিন্তু আমি যদি চাই যে এখানে এই আর্টিকেলটাকে ফিল্টার করে দিব, সেটা হচ্ছে ঠিক এই জায়গায় এই কথাটাকে চেঞ্জ করে দিব রিটেন বাই, হ্যাঁ, দিস পোস্ট রিটেন বাই অমুক, এরকম একটা কথা আমি যদি এটাকে ফিল্টার করে দিই আর এই আর্টিকেলটাকে ফিল্টার করে দিতে চাই, তাহলে আমরা এই অ্যাড ফিল্টার ফাংশনটা ব্যবহার করে একটা ছোট কোড করি, তাহলে দেখবেন আপনি কিভাবে এটা হয় আর কি। তাহলে আমরা এটা কোথায় করতে হবে? আমাদের প্রথমে জানতে হবে যে কোন থিমটা আমার জন্য অ্যাক্টিভেট আছে এই মুহূর্তে। সেই থিমের ফাংশন ডট পিএইচপি ছোট একটা কোড করে দিব আমরা। থিমস আমাদের যে 19 থিমটা আছে, ওকে। তাহলে চলেন 19 থিমস। তাহলে আমরা কোথায় যাব? এইটার জন্য হচ্ছে ফাংশন ডট পিএইচপি দিতে হবে আমাকে। এটা একটা প্লাগইন ফাইল। এটার কাজই হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিমের সাথে আসে, থিমের সাথে ওয়ার্ডপ্রেসের নতুন নতুন ফিচার অ্যাড করাই দিতে পারবেন আপনি। এখানে মেনু তৈরি করে দেখেন ওরা কত কিছু অ্যাড করে দিছে। তো আমরা ছোট একটা জিনিস অ্যাড করে দিই, সেটা হচ্ছে বিশাল না। চলুন আমরা ছোট একটা ফাংশন কিভাবে চেঞ্জটা করে ফেলি, কত সহজ সেটা এখানে দেখাতে হচ্ছে ডিসপ্লে অথর নেম। দেন
content dot is equal এখানে মাই ডিট, কারণ ও এটা কন্টেন্ট নামে আছে, আমারও কন্টেন্ট নামে আছে, তাহলে খবর আছে। এই জন্য ভাই ডাবল টি পড়ছে, ডব্লিউটি তো আমি দিছি, ডাবল টি ও আচ্ছা কন্টেন্টের। অবশ্য সমস্যা নাই, কারণ হচ্ছে হ্যাঁ এখানে ডাবল টি দেওয়া যাবে। আর যেহেতু এটা লোকাল ভেরিয়েবল, সো আমার এখানে ডব্লিউ3 প্রিফিক্স না দিলেও চলবে, কারণ এটা ফাংশনের বাইরে কাজ করবে। কি স্টাইল লিখে দিলাম আমরা, কিন্তু যেহেতু আমি আমার এখানে যেহেতু নতুন স্টুডেন্ট আছে, তোমরা আমাকে এই রিকোয়েস্ট করি না স্যার এনকিউ করেন, রেজিস্টার স্কিপ করেন, কারণ এরা কিন্তু তখন মিসগাইডেড হবে। হ্যাঁ, তোমরা একটু ধৈর্য ধরো, এক কদিন পরে ওরা তোমাদের লেভেল চলে যাবে। তাই আমরা এখন ম্যানুয়ালি সিএসএস লিখে দিলাম। তাহলে দিস পোস্ট is written by report dot, আমি গেট একটা ফাংশন আছে দা অথর মেটা, মানে অথরের ইনফরমেশন নেওয়ার জন্য হচ্ছে একটা গেট দা অথর মেটা। কোন ইনফরমেশন? এখানে অনেক ইনফরমেশন আছে অথরের, ডিসপ্লে নেম আছে, অথর ইউজার নেম আছে, অথরের ইমেল আছে, অনেক কিছু আছে। আমি আপাতত ডিসপ্লে নেমটা নিব। দেন হচ্ছে কাজ শেষ আমার। এটা সিম্পল কথা। যারা ওয়ার্ডপ্রেস প্লাগইন নিয়ে চাকরিটাকে ভয় পাইতেছেন, তারা আশা করি এগুলোতে সমস্যা হবে না তাদের। হয়ে গেল আমার ফাংশনটার কাজ কি? এই কন্টেন্টটা কে ধরে কন্টেন্ট, ওখানে আমি কি করব, এটার সাথে কনকেট করে দিব। এখানে কিন্তু আমার চলে আসছে, মূল কন্টেন্টটা চলে আসছে। আসার পরে আমি তার সাথে কনকেট করে দিব যে দিস, যেটা প্যারাগ্রাফ দিয়ে দিতে অটোমেটিকলি নিচের লাইনে চলে আসবে, আমাকে ব্রেক টেক দেওয়া লাগবে না। এর নতুন একটা প্যারাগ্রাফ দিয়ে আমি কি করলাম, দিস পোস্ট ইজ রিটেন বাই, একদম হয়ে গেল। ডিসপ্লে নেমটা দিয়ে দিলাম যে তার কিনা, এবং কালার টালার দিতে পারেন, কালার রেড, চোখে যেন করে না, কালার রেড। সেটার জন্য আমরা এরকম বিট্টুরে কালার ইউজ করি, পরে প্রফেশনালি সুন্দর কালার। তাহলে আমি এখন ফিল্টারটা অ্যাড করে দিই। লক্ষ্য করবেন আমি কিন্তু এখন বিল্ট ইন একটা ফিল্টারের মধ্যে ফিল্টার হুক আছে, সেটা হচ্ছে দা কন্টেন্ট। তাহলে ডিসপ্লে শেষ হয়ে গেল। এখন যদি এটা আমার কোনো প্লাগইন ইস্যু, এই ফাইলটাই তো প্লাগইন পাই। হ্যাঁ, প্রত্যেকটা থিমের সাথে এরকম একটা ফাংশন ডট পিএসপি আছে। আপনি যদি মনে করেন ছোট 2 লাইনে একটা কাজ করে থিমের আউটপুটটা চেঞ্জ করে দিবেন, কন্টেন্টটা চেঞ্জ করে, তাহলে আপনার ওটার জন্য প্লাগইন বানানোর দরকার নেই। তাহলে আপনি একটা ফাংশন বানালেন, দেন আপনি ফিল্টারটা অ্যাড করে দিলেন যে কন্টেন্ট যেটা আছে সেখানে এই ফাংশনের আউটপুটটা তুমি শো করো, তাহলে শো করা দিলাম, ফিল্টার করে দিলাম। ওকে, এখানে অ্যাক্টিভেশন কিছু লাগবে না, চলে আসছে না? আরে এটা স্ক্রিন দিলে সুন্দর হতো। শাকিল, ভয় পাইতেছেন নাকি এখন কিছুটা সাহস আছে? হয়ে গেল না? এটা উপরে যদি দিতেন তাহলে কি করতেন আপনি? তাহলে আপনাকে টেকনিক্যালি এটাকে সামনে নিয়ে আসতে হতো, তাই না? তাহলে কি হতো, আপনাকে এখানে বলতেন অথর, তখন আমি এখানে লিখবো অথর, তাহলে কন্টেন্টের আগে আমি কি করব, রিটার্ন করে দিব অথরটাকে, অথর ডট কন্টেন্ট হয়ে গেল। এখন দেখেন এটা নিচে না আসা, প্রথমে এটা বসবে, দেন প্যারাগ্রাফ বসবে, তারপর দিয়ে হচ্ছে কন্টেন্ট। এটার মানে হচ্ছে আমরা ফার্স্টে আমাদের ফিল্টারটা কল করলাম, পরে দা কন্টেন্টটা কল করলাম আর কি।
কনটেন্ট কিছুই না। হয়ে গেল। শাকিল বুঝতে কোথায় সমস্যা? রাজ, শাকিল আর কয়েকজন আছেন যে কই কিছু বলে না কেন? আপনারা ওই ফয়সাল মঈনের দিকে যদি তাকিয়ে থাকেন তাহলে হবে না। আমি আমার মূল স্টুডেন্ট হচ্ছেন আপনারা যারা জানেন না, বিশেষ করে না স্যার, রাজ, শাকিল এবং ইমরান, এরা এরা হচ্ছে মূল স্টুডেন্ট। আর ফয়সাল মঈন ওরা পাশে থেকে তাকায় তাকায় দেখবে আর কি শিখতে আসছে। কেমন? যে মানে ভাই আমাদের আর একটু প্র্যাকটিস বেশি করলে বিষয়টা আমাদের জন্য দেন তখন আর একটু ক্লিয়ার হবে আর কি। এখন তো আমরা মানে নতুন, এখানে একটু ক্যাচ করতে প্রবলেম হয়, মানে আমাদের একটু প্র্যাকটিস বেশি করতে হবে, তাহলে আস্তে আস্তে ইনশাআল্লাহ করেন, রাত দিন করেন, সমস্যা নাই। না করলে তো প্র্যাকটিস না করলে পৃথিবীর কোনো কিছু আছে তাও তো ভালো মিয়া, আপনারা ভালো ভালো রিসোর্স পান। যখন আমরা শিখছি মিয়া গুগলে সার্চ দিয়ে জায়গায় ব্লগ করে পড়ে শেখা লাগছে, বুঝছেন না? আমি যেটা করতাম সার্চ দিয়ে, আমার অভ্যাস ছিল বসে থাকার অভ্যাস, ধৈর্য ছিল না। আমি সার্চ দিয়ে হয়তো মাই কি রান্না করছে তরকারি খেতে দিতাম, আর নাহলে মুড়ি খেতে দিতাম, আর নাহলে ভাত জমে দিতাম। তো এটা আমরা একটা স্যাম্পল দেখলাম। আমরা এখন তাহলে প্লাগইনে কিভাবে করতে পারি। ধরেন আমাদের একটা প্লাগইন বানাবো যে এই আর্টিকেলটা টোটাল কতগুলো ওয়ার্ড আছে সেটা আগে বলে দিবে। হ্যাঁ, এরকম একটা ছোট্ট প্লাগইন আমরা বানাবো। তাহলে এটা বানাতে হলে আমরা চলুন ঝটপট বানাই ফেলি, দেরি করলে হবে না। তো ধরুন আমার এই ফিল্টার দিয়ে আমি কয়েকটা উদাহরণ দেখালে এতে ক্লিয়ার হয়ে যাবে। আর আপনারা নিজেরাও চেষ্টা করবেন এগুলো বানাতে। তাহলে আমরা এটার নাম দিব হচ্ছে W3 ওয়ার্ড কাউন্ট, W3 পোস্ট ওয়ার্ড কাউন্ট। সে আমরা W3 পোস্ট ওয়ার্ড কাউন্ট, পোস্ট ওয়ার্ড কাউন্ট বাকিটা ফেলা দিই। তারপর দিয়ে হচ্ছে ডেসক্রিপশন আপাতত দিয়ে দিয়েন। ইউআরএল থাকুক জিপেল ভার্সন টেক্সট W3 পোস্ট ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ ফিল্টার করতেছি স্ট্যান্ডার্ড আগে কপি পেস্ট, আসলে কিছুই নেই, এগুলো মুখস্থ করা কিছু নেই। হ্যাঁ, ওকে। তাহলে এটা আমরা এখন এমন একটা প্লাগইন বানাতে চাচ্ছি যার কাজ হচ্ছে যে কোনো পোস্টে ঢুকলে টোটাল কয়টা ওয়ার্ড আছে, পরবর্তীটাকে আমরা এক্সটেন্ড করে দিলে রিডিং টাইম কতক্ষণ লাগবে, তাই না? সেটা করে আমরা অ্যাড করবো। আপাতত কয়টা ওয়ার্ড আছে সেটা বের করি। যদি টোটাল নাম্বার অফ ওয়ার্ডস বের হয়ে যায় তাহলে রিডিং টাইম কত এটা বের করা আরো সহজ, কারণ আপনার মাথায় বুদ্ধি বেড়ে যাবে। এই কাজ করলে তো আমার এটা হয়। ফাংশন W3 ওয়ার্ড মনে আছে তো কেন আমরা প্রিফিক্স ইউজ করতেছি? মাস্ট বি প্রিফিক্স। হ্যাঁ, জি স্যার। ক্লাস নেম ফাংশন। আমি ছোটবেলায় একবার একটা প্লাগইন বানাইছিলাম, হ্যাঁ, 2-3 বছর আগে। তো বানানোর সাথে সাথে দেখি যে এটা আপডেট ভার্সন চাচ্ছে। আমি তো পাগল হয়ে গেলাম, কি ব্যাপার, মাত্র বানালাম আবার এখনই আপডেট ভার্সন চাচ্ছে। কেন হয়েছে এটা বলেন তো? মানে আপনি প্রিফিক্স করেন না এই কারণে, মানে ওই নামে আর ফাংশন ছিল এই কারণে আর কি আপডেটটা পাইতেছে, এরকম কিছু? কন্টেন্ট উইদাউট HTML ট্যাগস। প্রথম আমরা এই দেখেন পাশাপাশি কিন্তু আমাদের PHP কিছুটা চর্চা হচ্ছে। আমরা একটা ওয়ার্ড, এখানে তো অনেক প্যারাগ্রাফ আছে, ব্রেক ট্যাগ আছে, হ্যাঁ, অনেক HTML ট্যাগ আছে। তো এই ট্যাগ গুলো তো হিসাব করা যাবে না যে ওয়ার্ড কয়টা আছে, সে তো মূলটাকে নিয়ে টানবে। সেজন্য আমরা একটা বিল্ট-ইন ফাংশন স্ট্রিপ ট্যাগস
আমাদের এই কন্টেন্টটাকে দিয়ে দিলাম যে তুমি এগুলো থেকে ট্যাগ গুলো HTML ট্যাগ গুলোকে পালাই দিছে সে। এখন কাউন্ট করবো যে কয়টা ওয়ার্ড আছে। Here word out। এটা একটা বিল্ট ইন ফাংশন, এটা পিএসপি না, এগুলো এটাও পিএসপি ফাংশন, এটাও পিএসপি ফাংশন, এগুলো লারাভেলের কিছু না। কেমন কেমন যেটা লারাভেলের হয় সেগুলো ডব্লিউপি পিপিএক্স থাকে, আর ডব্লিউপি পিপিএক্স ছাড়া বাকি যত পিপিএক্স সেগুলো কাস্টম মনে করতে হবে। আর বিল্ট ইন গুলোতে কোনো পিপিএক্স থাকে না, যে পিএসপি। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তবে str ওয়ার্ড কাউন্ট হচ্ছে একটা স্ট্রিং এ টোটাল কয়টা ওয়ার্ড আছে সেটা কাউন্ট করে দেয়। তাহলে আমাকে যখন ট্যাগ গুলোকে বাদ দিয়ে আমি মূল স্ট্রিংটাকে নিছি, সেটাকে এখন ওয়ার্ড কাউন্ট করতেছি। কেমন হয়ে গেল? এখন আমি কি করব, একটা নতুন স্ট্রিং করব, নিউ কন্টেন্ট করব, নিউ কন্টেন্ট। তাহলে স্ট্রং একটা দিয়ে দিই, টোটাল নাম্বার অফ ওয়ার্ডস। total words from শেষ সার্ভার। এখন ওই যে আগের মতো মনে আছে, একটু আগে যে কাজটা করছি সেটাই, জাস্ট আগে আমার রিটার্ন করব, আগে আমারটা শো করব নিউ কন্টেন্ট, যেহেতু সবার উপরে দেখাতে চাই দেন হচ্ছে ব্যাটারটাকে শো কন্টেন্টকে হয়ে গেল। এখন এই ফাংশন তো কাজ যা করার করে ফেলছে, এটাকে আমরা একটা ফিল্টার, আমাদের যে বিল্ট ইন ফিল্টার বুক আছে, অ্যাড ফিল্টার দিয়ে সেটাকে অ্যাড করব। কত সহজ কিছু ওয়ার্ডপ্রেস, তুমি লারাভেল দেখো হাজার গুণ সহজ। কিছুই করা লাগে না। সমস্যা না, আমার 10 মিনিটের মধ্যে প্লাগইনের কাজ শেষ। তাহলে দা কন্টেন্টে আমরা এই ফাংশনটার যে রিটার্নটা সেটা আমরা এই ফিল্টারটা আমরা অ্যাড করে দিই। কেমন? তাহলে এখন দেখি এটাকে তো এখন রান হবে, আউটপুট আসবে, বলুন তো শাকিল বলেন এখন আউটপুট আসবে? আসার কথা না, প্লাগইন অ্যাক্টিভ করছেন ভাই? এই তো না, আমি তো শাকিল থেকে জানতেছি যে আপনার কথা বলতে। ও না না ভাই, আমি সরি আমি শুনি নাই ভাই। নতুন তো ওরা এগুলোকে মিস করবে বেশি, দেখা গেছে সারা রাত ধরে প্লাগইন বানাবে, সকালে বলবে প্লাগইনে আউটপুট নাই কেন। 53 নম্বর লাইনে আমরা কি করতেছি, সিনট্যাক্স এটা আনএক্সপেক্টেড ডেটা কমাটোমো হয়তো বা ফুল স্টপ দেন নাই হয়তো বা, ডাবল কোটেশন শুরু, ডাবল কোটেশন শেষ। এটা বানান ঠিক আছে তো না? আর এই টি আর হ্যাঁ রিটার্ন 53 নম্বর লাইনে 53 নম্বর লাইন কার কার function.php তে কিছু ও না, ওটা আমার এটা চললো স্যার, এটা কাউন্ট ভিজিট। আমি কাউন্ট ভিজিট আমারটা নিচের, হ্যাঁ এটা নিচেরটা অ্যাক্টিভেট করেন একদম লাস্টেরটা। কিন্তু এইটা কেন আসছে? আচ্ছা, এখন আমরা পেয়ে গেলাম তার টোটাল নাম্বার অফ ওয়ার্ডস 188। যে কোনো আর্টিকেল আপনি যাবেন, হ্যাঁ যে কোনো একটা যাবেন, স্যার এখানে একটা কথা আছে, বলেন। সেটা হচ্ছে যে দেখা গেল হয়তো বা প্লাগইন থিম ডেভেলপার বা অন্য কোনো প্লাগইন ডেভেলপার যদি তার কন্টেন্টটা কোনো ফিল্টার দিয়ে ও আগে মডিফাই করে আর কোনো দরকার থাকা অবস্থায়, সেক্ষেত্রে আমাদের এটা কি ওভাররাইট করবে না বা কনফ্লিক্ট করার সুযোগ আছে কি? ওই যে তখন প্রায়োরিটি বেস, হ্যাঁ কনফ্লিক্ট বলতে কি, ও আচ্ছা আপনি কি বলতেছিলেন
সেটা হচ্ছে যে সে কন্টেন্ট হুকটাকে সেও ওভাররাইড করবে, এই তো। হ্যাঁ বা সে মডিফাই করলো। না না, এটা কিছু হবে না, প্রায়োরিটি বেসিস একটা পর একটা, তারটাও আছে আপনারটাও আছে। এখানে অলরেডি কয়েকটা ফিল্টার আছে ওয়ার্ডপ্রেসের বিল্ডিং, আপনিও একটা অ্যাড করছেন, আরো 10 জনে অ্যাড করে, কোনো সমস্যা নেই। ওই যে প্রায়োরিটি বেসিস, আপনার যদি যেমন সবার আগে দরকার তখন আপনি প্রায়োরিটি কমাই দিবেন, সবার পরে ধরো প্রায়োরিটি বাড়াই দিবেন, 99 দিবেন, সমস্যা নেই। সবগুলাই রান করবো আর কি, আগে পরে আর কি, আগে পরে হবে আর কি। ওই যে আমরা এই জন্য ফয়সাল এটা মিস করছে ওই জিনিসটা, যে অ্যাড ফিল্টারে একটা হচ্ছে যে প্রায়োরিটি বাই ডিফল্ট সবাই 10, ঠিক আছে। এখন আপনি মনে করছেন আপনার সবার আগে দরকার, আপনি কমাই দেন। আবার কেউ বলছে আমারটা সবার শেষে দরকার, তাহলে বাড়াই দেন, সমস্যা নেই। এই যে এটাই না, এটা স্যার বুঝতে পারছি, মানে এটা তো আমি নিজের প্লাগইনে করলাম, কিন্তু ওই যে আমার এটা নিয়ে কনফিউশন ছিল, যদি মানে আমরা একাধিক প্লাগইন দিয়ে সেম জিনিসটা মডিফাই করা হয়, সেই ক্ষেত্রে কনফ্লিক্ট করার সম্ভাবনা থাকে কিনা। না, থাকবে না। শুধু কনফ্লিক্ট হবে একই নামে ফাংশন হলে ভেজাল লেগে যাবে। ইভেন ভেরিয়েবল গুলো, এই যেহেতু লোকাল ভেরিয়েবল, এগুলো বাইরে ইউজ হচ্ছে না, এগুলো সমস্যা হবে না। তবে এগুলো যদি কোনটা গ্লোবাল থাকে তাহলে সমস্যা হতো। আর ফাংশন নেমটা অবশ্যই ইউনিক হবে, এজন্য প্রিফিক্স। হ্যাঁ, এগুলো তো স্কোপের ভিতরে আছে, এগুলা সমস্যা হওয়ার কথা না। তাহলে আমি আবার আপনাদেরকে কল করতেছি, এখানে কোনো কোশ্চেন আছে কিনা, তাহলে আমি নতুন টপিকে যাব। না স্যার। তাহলে আমি এখানে ভিডিওটা আপনাদেরকে নতুন করে কল করতেছি, কল করে নতুন টপিক, কারণ হঠাৎ মাঝখানে বন্ধ হয়ে যাবে, আপনাদের কাছে খারাপ লাগবে, আমার স্যার তাহলে কি গুগল মিটিংটা ট্রাই করবেন? আর হ্যাঁ ভাই, গুগল মিটিং এই ফয়সাল ভাই যেটা করে ওটা করেন ভাই, কারণ হুটহাট করে বন্ধ হয়ে যায় মাঝখানটা। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে কি